ও মায়েরা, সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্বামীকে প্রণাম করে তাকে সতী নারী বলা হয়। আপনারা যারা প্রণাম করেন না, হাসাহাসি করছেন যে করব কি করে, আজকে কীর্তন শুনে কাল সকালে সবাই স্বামীকে প্রণাম করবেন, আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে আপনাদের প্রণাম হবে। আপনার স্বামীর সঙ্গে আপনার কি কি সম্পর্ক আমি শাস্ত্র দিয়ে বুঝিয়ে দেবো, আপনাকেও ভয় খেয়ে যাবেন না। আপনার স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন। এরা হ্যাঁ বলছে, আপনাদের বলতে হবে। গুরু হয়, এখানকার মায়েরা খুব চালাক, হ্যাঁও বলবো না নাও বলবো না, তুমি যা বলো। গুরু হয় দু চারজন মা, কিন্তু সে ভোটের সময় হয় না, কোনো কোনো লোক আছে দুপক্ষেই মুড়ি খায়, কাকে যে ভোট দিয়ে কেউ জানে না, এই জন্য কোনো কোনো মাকে গুরু হয় এরকম করছে। আচ্ছা, গুরু হয়, দু একজন মা বলেছে গুরু হয়, ঘরে গিয়ে বুঝবেন কি হয়। আপনার স্বামী আপনার দেবতা হয়, আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়, আপনার স্বামী আপনার বাবা হয়। অনেকে চমকে যাচ্ছে, বাবা বলবো কি করে, আমি শাস্ত্রের প্রমাণ দেবো। কিন্তু আমি যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু একবারে পুরোপুরি টাটকা তাজা শাস্ত্র থেকে নেওয়া কথা বলবো। আপনার স্বামী আপনার ভাই হয়, আপনার স্বামী আপনার বন্ধু হয়। কোথায় হয়? বিষ্ণুপ্রিয়া নিমাইকে বলেছিল, স্বামী নিমাই বলেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও, সন্ন্যাস নেবার আগে যা, তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছে, বাপের বাড়ি যাবো কেন, এটাই তো বাপের বাড়ি। তুমি আমার বাবা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার সব। নিমাই বলেছিল, লোকে আমাকে পণ্ডিত বলে, আমি এত বড় পণ্ডিত, আমি জানতে পারলাম না স্বামী কি করে বাবা হয়, স্বামী কি করে ভাই হয়, স্বামী কি করে ছেলে হয়। বিষ্ণুপ্রিয়া বলছে, তুমি যেমন পণ্ডিত, আমার বাবাও তো পণ্ডিত। বিষ্ণুপ্রিয়ার বাবার নাম কি ছিল? সনাতন মিশ্র। তিনি কিছু মনে করবেন না, বাবা যদি কোনো বিষয় নিয়ে কালচার করে, ছেলে মেয়েরা সেরকম তৈরি হয়। আমি তো প্রতি জায়গায় কীর্তন করতে গিয়ে প্রায় বাসাতে থাকি, দেখতে পাই। যেমন কালকে যেখানে ছিলাম, যার বাড়িতে বাসা, ওই মেয়েটি সিঁদুর নিচ্ছে, তো এরকম করে সিঁদুর নিচ্ছে, আঁচলটা পেতেছে। আমি জিজ্ঞেস করলাম, আমাকে প্রণাম করলো এসে, বললাম সিঁদুরটা তুমি নিলে, আঁচলটা পাতলে কেন? বলছে, আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে, সিঁদুর নেবার সময় সিঁদুর যদি মাটিতে পড়ে যায় স্বামীর অমঙ্গল হয়, তাই মা বলেছে এক চিমটি সিঁদুরের কি দাম, ওটা যে মেয়েটা বিধবা হয়েছে একমাত্র সেই জানে, ওই জন্য সিঁদুরকে সম্মান দিন। আমার তোমার মাকে কাছে পেলে একটা নমস্কার জানাতাম, তুমি সেরকম বাচ্চা তৈরি করে দিয়েছো। বিপদকালে শুধু ভগবানকে ডাকবেন তা নয়, আগে থেকে জমা দেবেন তবে তো পাবেন। ব্যাংকে টাকা জমা দেবেন তবে তো সুদ নেবার জন্য লাইন দেবেন। গোবিন্দকে কিছু দেবেন, আপনাকে ডাকতে হবে না, গোবিন্দ আপনার কাছে আসবে। যে যথামাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম মম বত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্যাহা। ভগবান বললেন, যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। তবে মা যশোদা গোবিন্দকে বলেছিল, কোনো কাঙ্গাল দেখলে করিনিস না। কাঙ্গাল মানে কি? এইদিকে দিন, যারা গোবিন্দ ছাড়া কিছু জানে না, দিনান্তে যারা হা গোবিন্দ বলে একবার কাঁদতে পারে, গোবিন্দ তোমার ওহলা আমি বলি, তাদের কাছে করিনিস না। এই মানব জন্ম সফল হবে যদি একবার কৃষ্ণ বলি কাঁদতে পারি। হরিবল হরিবল। এইদিকে বাবা, এইদিকে একটু চোখের জল দিতে হয় গোবিন্দ। পত্রং পুষ্পং ফলং তয়ম যৌমে ভক্ত ব্রজচ্ছতি তদহম পরিতমাস্মানি প্রতাৎ মম। ভগবান বললেন, কেউ যদি ফল পায় ফুল দেবে, ফুল না পেলে পাতা দেবে, পাতা না পেলে জল দেবে। যদি গঙ্গা জল না থাকে, দুপোটা চোখের জল, হে গোবিন্দ তোমার ভোলা আমি বলে দিতে পারি। হরিবল হরিবল। ভগবান তার হয়ে শুধু চোখের জল চাই, শুধু কৃষ্ণ বলে কেউ যদি একবার কাঁদতে পারে, ব্যাস ব্যাস সব শেষ। সংসারের জন্য কাঁদবে না, কাঁদবে যদি তবে ভগবানের জন্য কাঁদবে। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে, তুমি আমার জন্য কি করেছো? এত কষ্ট করে এই সুন্দর সংসার তৈরি করলেন, রক্ত দিয়ে ছেলেকে মেয়েকে মানুষ করলেন, শেষে ছেলে মেয়ে আপনার মুখের উপরে বলবে, তুমি আমার জন্য কি করেছো? তখন তুমি বলবে, যার জন্য করি চুরি সে কিনা বলে আমায় চোর। হরিবল হরিবল হরিবল। সংসারের কর্তব্য কর্ম পালন করো বাবা।
কিন্তু কৃষ্ণ বলে একবার কাঁদো। আমি প্রদীপ পাল আপনাদের কাছে নিবেদন রাখতে চাই। কীর্তন এমন একটা জিনিস, আমার বাবা বলেছিলেন, চোখের জল যদি ভক্তের না ঝরে তবে কীর্তন বলা যায় না। আর সেই কীর্তন করতে গেলে তোকে আগে চোখের জল ফেলতে হবে, তবে তুই চোখের জল ফেলাতে পারবি। ভগবানের জন্য কাঁদো। ভগবানের জন্য কেউ যদি কাঁদে না, ভগবান তার সমস্ত কিছু রক্ষা করে দেয়। বিপদকালে ভগবানকে ডাকতে হবে। একটা ছোট্ট কথা বলে যায়, যারা কীর্তন শুনতে এসছেন, প্রত্যেকটি মা প্রত্যেকটি বাবার কাছে প্রদীপ পালে নিবেদন। আমার অভিজ্ঞতা দীর্ঘদিনের, কারণ আমি তো জলপাইগুড়ি, আসাম, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, আলিপুর দুয়ার, আমি মেঘালয়, বিভিন্ন জায়গায় আমি যাই, কিন্তু দেখতে পাই। আমি কয়েক মাস আগে, মাস 3-4 আগে আমি জলপাইগুড়ি গিয়েছিলাম। তো 20,000 মানুষ আসরে দাঁড়িয়ে আছে, কীর্তন শোনার জন্য বসে আছে, দাঁড়িয়ে আছে। তো যে বাড়িতে আমার বাসা, পুলিশ অফিসার দাঁড়িয়ে আছেন, কাউকে ঢুকতে দেবে না। 1000 খানেক মায়েরা দরজায় দাঁড়িয়ে আছে, আমরা ঢুকতে পারলাম না, একটা প্রণাম করে তারপর যাব। তো মেজবাবু বলছেন, আমার স্ত্রীকে আমি ঢুকতে দিই নাই, যেহেতু তোমাকে দিলাম না, স্ত্রীকেও দিলাম না, বাইরে বের করে দিলাম, কারো ঢোকা চলবে না, উনি কীর্তন করুক, তারপর দেখব। একটি মেয়ে কিন্তু 25 বছর বয়স, দরজায় দাঁড়িয়ে কাঁদছে। পুলিশ অফিসার বললেন, প্রদীপবাবু, সবাইকে ঢুকতে দিলাম না, একজনকে না ঢুকতে দিলে আমাকেও ভগবান ক্ষমা করবে না, আর আপনাকেও ক্ষমা করবে না। বললাম, কেন? বলে, আমি শুনে নিয়েছি ওর কি হয়েছে, এবার আপনি শুনবেন। পুলিশ অফিসারের চোখে জল। বললাম, কি একবার আসতে দেবেন? বললাম, ডাকুন। শুনলে চমকে যাবেন। যারা চেহারা নিয়ে গর্ব করেন যে আমি দেখতে খুব ভালো, আয়নাতে বারবার দেখেন, নিজের রঙের বড়াই করেন, আমি তাদেরকে এই উদাহরণের দ্বারা বোঝাতে চাই, একবারে ফুলের পরীর মতো দেখতে, যেন গোবিন্দ বা ভগবান মেয়েটাকে যেন তুলি দিয়ে তৈরি করেছে। এত সুন্দর দেখতে মেয়েটা, 25 বছর বয়স। কিন্তু দেখতে পেলাম চোখের কোণে কালি পড়ে গেছে, মুখের হাসি নাই। আমার পায়ের সামনে এসে বলছে, বাবা, কি কিছু উপায় না পেয়ে আপনার কাছে এলাম। কি বলো, কি হয়েছে? মেয়েটি বলল, আমাকে লোকে বলে আমি নাকি রূপের ডালি নিয়ে এসেছিলাম, আমার শরীরে ক্যান্সার হয়ে গেছে। এত সুন্দর মেয়েটা দেখতে, চোখে কালি, মুখে হাসি নাই, দেখলেই বুঝবেন ভগবান যেন একবার তুলি দিয়ে এঁকেছে মেয়েটাকে। আমি বললাম, ক্যান্সার হয়েছে? হ্যাঁ। উনি একটা প্রশ্ন আমাকে করলেন, আমি বাঁচবো তো? বলুন কি উত্তর দেবেন? আমার মুখে আর কোনো কথা নেই, মরা বাঁচার হাত তো আমার হাতে নেই, সব তো তার হাতে। ওকে আর কিছু বলতে পারছে না, আমার পাটা ধরে ছাড়ছে না, ও খালি বলছে, আমি বাঁচবো তো? তুমি ভালো হবে, ভগবানের নাম করো না। তোমার বাবা মা আছেন? বলছে, বাবা মায়ের আদরের দুলালি আমি, একটি মেয়ে। আমার ক্যান্সার হয়েছে শুনে আমার বাবা সঙ্গে সঙ্গে 2 ঘন্টার মধ্যে স্ট্রোক হয়ে মারা গেছে। আর আমার মা বিছানাতে শুয়ে আছে, আর উঠতে পারে না, কিছুই খায় না, শুধু আমার কথা বলে। পৃথিবীতে মা বাবা কেমন জিনিস দেখুন। হরিবল, হরিবল, হরিবল। মেয়ের ক্যান্সার হয়েছে বলে বাবা সঙ্গে সঙ্গে মরে গেছে, আর মাটা কিছু কথা বলতে পারে না, শুধু খেতেও পারে না, শুধু মেয়েটার নাম করে, নাম রেখেছে তুলি, আদর করে তুলি, তুলির মতোই দেখতে। আমার গোপাল সেবা করো না, তোমার স্বামী বাইরে দাঁড়িয়ে আছে, আমি ডাকলাম ওনার স্বামীকে, খুব কম বয়সের ছেলে,